হজরত বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না গেলো দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের দরবারে যে রব্বুল আলামিন আজকে দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর প্রাণ খুলে আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত পাঠ করি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করব, অল্প কিছু কথা বলি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলে গোলামের সাথে শোনো, কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ডাকতে বলেন গোলামের সাথে শোনো, তোমাদের যদি উহুদ পাহাড় পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে, তোমাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে, এবং কি পুরো জীবনটা গুনাহ করতে করতে পুরো জীবন ভরে গেছে, এমনকি তোমার জীবনে একটা নেকি নাই, সবগুলো গুনাহ করেছ, রব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকতে বলেন কালামটা শোনো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বললেন কালামটা শোনো, যখন তোমরা আমার কাছে যখন তওবা করবা, তওবা করে যখন মাফ চাইবা, আমি রব্বুল আলামিন তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ এবং তোমার জীবনের উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলো, এবং কি আমি তোমার জীবনে যতগুলা গুনাহ করেছো জীবনে একটাও নেকির কাজ করতে পারো, কিন্তু যখন তুমি আমার দরবারে আমার কাছে এসেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম যখন তুমি আমার কাছে তওবা করছো, তওবা করার পরে বলেছো মালিক আমি এই গুনাহ করেছি, কখনো আর জীবনে এই গুনাহ করব না, মালিক আমাকে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, যখন তুমি আমার কাছে ওয়াদা করলা, যখন বলেছো, তখনই জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেছে আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লা। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি তওবা করলো, কি করলো, যে ব্যক্তি তওবা করলো, তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। দুই সময় যখন তওবা করবে তওবা কবুল হবে না। এক নম্বর হলো বাদাল গরগরা, যখন কি আসে গরগর যখন শব্দ আসে, মালাকুল মাউত যখন মাদের সামনে এসে হাজির হয়ে যায়, সেই সময় যারা তওবা করবে রব্বুল আলামিন বলেন সেই সময় তোমরা যদি শতবার তওবা করো জীবনে কখনো আর তওবা কবুল হবে না। দুই নম্বর হলো সূর্য উঠে পূর্ব দিকে ডুবে যায় পশ্চিম দিকে, আবার যখন ওই সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে যখন উদিত হবে, ওই
সময় তোমরা যদি আমার কাছে যদি তওবা করো, তোমার তওবা কোনদিন পশ্চিমকালে হলেও আমি কবুল করব না। ঠিক কি না? এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ধাবিত হওয়ার দরকার আছে না নাই? সময় থাকতে আল্লাহর দিকে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন মালিক জীবনে গুনাহ করলাম, অনেক কিছু করেছি মালিক মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন আমার কাছে তারা প্রিয় যারা গুনাহ করার পর পরে আমি আল্লাহর কাছে চাই তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। আল্লাহু আকবার। এই জন্য জেনার কাছে চাইতে হবে। তার নাম কি? তেনার নাম কি? আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার আমার নেই ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন বারকা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলে